ফ্রান্স মরক্কো ম্যাচে পেনাল্টি কিক নেওয়ার আগে কিলিয়ান এমবাপ্পেকে ৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষা করার কারণ আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো, যে শট আবার মিস করেন এমবাপ্পে। তাই তো শেষ মুহূর্তে কিলিয়ানকে অপেক্ষা করানো নিয়ে হচ্ছে সমালোচনা। তবে স্পট কিক মিস করলেও ঠিকই দ্বিতীয়ার্ধে গোল করে মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুটের রেসে শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স মরক্কো হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে আলোচনায় ছিল ৫ সদস্যের আর্জেন্টাইন রেফারি প্যানেল। ফ্রান্স ২-০ গোলের সহজয়ে সেমিতে পৌঁছেছে, কিন্তু আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো আর তার সহকারীদের পারফরমেন্সটা কেমন ছিল এই ম্যাচে নিশ্চিতভাবেই প্রশ্নটা জাগতে পারে আপনার মনে। মোটা দাগে বললে ভালোভাবেই ম্যাচ শেষ করেছেন তেল্লো ও তার দল। তবে একটি ঘটনা ম্যাচ শেষে জন্ম দিয়েছে প্রশ্নের। ম্যাচের ২৫ মিনিটে নিজেদের ডি বক্সে এমবাপ্পের গতির কাছে পরাস্ত হয়ে তাকে ফাউল করেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই। সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন রেফারি তেল্লো। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যখন পেনাল্টি কিক নিতে প্রস্তুত, তখনই শুরু বিতর্কের। কিক নিতে এমবাপ্পেকে অপেক্ষা করতে বলেন এই আর্জেন্টাইন। স্পট কিক নেবার আগে ৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষা করতে হয় কিলিয়ানকে। এরপর এমবাপ্পের নেওয়া শুট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এই ঘটনার পর চর্চায় উঠে ভিআরের এই লম্বা চেক। কেন শেষ মুহূর্তে এত অপেক্ষা, যখন প্রথম রিপ্লেতেই দেখা গিয়েছিল পরিষ্কার ফাউল হওয়ার বিষয়টি? তবে ভিআর বিল্ড আপ চেক করছিল বারবার, সে কারণেই এই অপেক্ষা, আর তাতেই মনোসংযোগ হারিয়েছেন কিলিয়ান, দাবি অনেকের। তবে স্পট কিক মিস করলেও এমবাপ্পে ঠিকই করেছেন গোল। ৬০ মিনিটে স্কোরশিটে নাম তুলে বিশ্বকাপের এবারের আসরে নিজের ৮ম গোল আদায় করে নিয়েছেন কিলিয়ান, যার ফলে মেসির সমান গোল করে এখন গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে এমবাপ্পে। কারণ মেসির একটি অ্যাসিস্টের বিপরীতে ফ্রান্সের এই তারকার ৩ অ্যাসিস্ট থাকায় শীর্ষ স্থানটা পেয়েছেন তিনি। এদিকে বিশ্বকাপে এটি এমবাপ্পের ২০তম গোল। মেসির করা ২১ গোল থেকে মাত্র ১ গোল দূরে এখন এই ফরাসি। তবে পেনাল্টিটা মিস না করলে মেসিকে ছুঁয়ে ফেলতে পারতেন এই ম্যাচেই। কিন্তু মেসির চেয়ে এক জায়গায় এগিয়ে এই স্ট্রাইকার, কারণ ২০ ম্যাচেই ২০ গোল করে ফেলেছেন এমবাপ্পে, আর মেসি ২০ গোল করতে খেলেছিলেন ৩০ ম্যাচ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।